খুব বেশি উপকরণ দিয়ে চাউমিন রান্না করলেই যে বেশি মজার হবে এরকম কিন্তু একদমই না। আপনি চাইলে হাতের কাছে থাকা যে কোনো উপকরণ দিয়ে এই চাউমিনটা সহজেই রান্না করতে পারবেন। তবে কি কি মশলা ব্যবহার করলে টেস্টটা ভালো আসবে সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই চাউমিন রান্নাতে কি কি ভুল করার কারণে একদম পারফেক্ট হয় না, সব রকম খুঁটিনাটি টিপস সহকারে এই রেসিপিটি আজকে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। শুরুতেই চাউমিন রান্নার জন্য একটা স্প্যাগেটির প্যাকেট নিয়েছি। আপনারা এখানে এই যে চাউমিনটাই নিতে হবে এমন কিন্তু একদম না, আপনি চাইলে যে কোনো স্টিকি নুডলসগুলো থাকে ওইগুলো নিতে পারেন। আর স্প্যাগেটির পুরোটা কিন্তু ব্যবহার করছি না, অর্ধেক পরিমাণ এখান থেকে নিয়ে নিচ্ছি। এখন আমি এই স্প্যাগেটিগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করেছি। এর মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার ফলে স্প্যাগেটিগুলো যখন সিদ্ধ করবেন একটার সাথে আরেকটা তখন লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। তেল আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু ভালোভাবে বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। যখন একটা ভালোভাবে বলক চলে আসবে তখন স্প্যাগেটিগুলো সব এর মধ্যে দিয়ে দিব। আর প্রথমে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে পুরো ভালোভাবে ডুবিয়ে দিতে হবে। আর ডুবিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ভালো করে এগুলো বলক আসার জন্য। তো দেখবেন যে কিছুক্ষণ পরে কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর এই স্প্যাগেটিগুলো সিদ্ধ হওয়ার জন্য একটা টিপস থাকবে, সেটা হচ্ছে গিয়ে যখন দেখবেন যে আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে একটু ভেসে উঠছে, মানে ভেসে উঠলে বুঝবেন যে সিদ্ধ হতে যাচ্ছে আর কিছুটা সময় বাকি। তো প্রথমে একটা নিয়ে একটু ভেঙে দেখবেন, আর ভেঙে দেখার ফলে দেখবেন যে ভিতরে একটু শ্বাসের মতো থাকে। সেই শ্বাসটা যখন আর দেখা যাবে না তখন বুঝবেন যে সিদ্ধ হয়ে গেছে বা খুব দ্রুত কেটে নেওয়া যাচ্ছে। এছাড়াও আরেকটা টিপস থাকবে, সেটা হচ্ছে কি এই যেভাবে চাপ দেওয়ার ফলে দেখুন কি সুন্দর করে চাপের ফলে ভেঙে যাচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তো তখন বুঝবেন যে এগুলো হয়ে গেছে। সাথে সাথে একটা ঝুড়িতে ঢেলে গরম জলটা ফেলে দিয়ে একটু ট্যাপ ছেড়ে আমি নুডলসগুলোকে এপাশ ওপাশ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এখন এই যে সরাসরি ঠান্ডা জলে আরও কিছুক্ষণ রাখবো। তাহলে দেখবেন যে এগুলোর গায়ে গরম গরম ভাবটা থাকবে না, আর এগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে না। তো এভাবে আমি এই তো 10 সেকেন্ড কিংবা তার থেকে একটু কম রাখলেও হবে। তো এরকম নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে রাখার পর আমি উঠিয়ে নিয়েছি। তো এইদিকে এই যে চাউমিনটা রান্না করব তার জন্য একটা স্পেশাল মশলা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তবে এই মশলাটা কিন্তু অনেক স্পাইসিভাবে অন্যান্য উপকরণ দিয়েও করা যায়, তবে আমি একদম সিম্পল হাতের কাছে আপনি পাবেন সেরকম উপকরণ দিয়েই বানাচ্ছি। এখানে 3 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আর একটু দিয়েছি চিনি। তো 1 চামচের মতো চিনি দিয়েছিলাম। আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস, সাথে হাফ টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। তো সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন, আর যদি একান্তই হাতের কাছে না থাকে তখন টমেটো সসটা আর একটু বাড়িয়ে দিয়ে করতে পারবেন। তো এবার সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখন আরেকটা পাত্রে 2টা ডিম মিডিয়াম সাইজের আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আপনি ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন। তো ভালো করে ফেটানো হলে একটা সাইডে রেখে এখন প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সেই ডিমটা সরাসরি দিয়ে জাস্ট হালকা করে একটু ভেজে নিব। এখন নেড়ে চেড়ে একটু ভালো করে গুঁড়ো করে নেব। খুব বেশি কিন্তু ভাজা ভাজা করা লাগবে না, যখন একটু নরম থাকবে তখনই এগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলুন চাউমিনটা রান্না করে দেখাচ্ছি। কিছুটা তেল দিয়ে দিলাম, 2 চামচ রসুন কুচি আর একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। রসুনটা দিয়ে দ্রুত কালার আসার আগেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে জাস্ট নেড়ে চেড়ে একটু তেলের সাথে মিশিয়ে নিলে হবে, ভাজা ভাজা হওয়া লাগবে না। তারই আগে আমি এখানে গাজর কুচি দিয়ে দিয়েছি, একটা মিডিয়াম সাইজের গাজর কুচি করে দিয়েছি। সাথে কিছুটা মটরশুঁটি দিয়েছি। অবশ্যই মটরশুঁটিটা যদি হাতের কাছে অ্যাভেলেবেল থাকে দিবেন, নয়তো না দিলেও চলবে। এবার আমি স্বাদ মতো কিন্তু কিছুটা লবণ দিয়ে দিয়েছি। গাজরটা আর পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে 2-3 মিনিটের মতো
শেষের দিকে আমি এই তো ক্যাপসিকামকে একটু চিকন করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা আসলে খুব বেশি ভাজা হওয়া লাগবে না, মানে কোনো সবজি আপনার তেমন বেশি ভাজা হওয়া লাগবে না, মিডিয়াম একটু সিদ্ধ হয়ে নরম হয়ে আসলে এই যে চাউমিনটা আমি সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম। তো দেখুন একটু ক্রাঞ্চি ভাব থাকতে সবজিগুলো তার উপর দিয়ে চাউমিনটা দিয়ে দিতে হবে। এখন আমি সেই গুলিয়ে রাখা সসটা দিয়ে দিয়েছি। আর এখন এখানে আমি 2 চামচ জলের সাথে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু গুলে দিয়ে দিচ্ছি এর সাথে, যাতে করে চাউমিনের মধ্যে একটা আঠালো ভাব থাকে। তবে রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতে গেলে এভাবে রান্না করতে হয়। তবে আপনার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে না দিলে চলবে। শেষের দিকে কিন্তু আমি ডিম দিয়েছি, আর সেই ভাজা ডিমগুলো দেওয়ার সাথে কিছুটা আবার মটরশুঁটিও অ্যাড করেছি। আসলে আমার মনে হয়েছে একটু মটরশুঁটি দিলে ভালো লাগবে। তো শেষের দিকে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন চুলা আঁচটাকে একটু লোয়ে রেখে এই 2 থেকে 3 মিনিটের মতো হালকা করে একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে নুডলসটাকে নামিয়ে নিব। ওই যে কর্নফ্লাওয়ারের স্লারিটা দেওয়ার পরে একটু আঠালো ভাবটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর আমি নামিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরেও চাউমিনগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে হয়তো আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। তবে দেখে অনেক কিছু হয়তো বিচার করা যায় না, তবে একবার এইভাবে রান্না করে দেখুন, সবাই অনেক বেশি মজা করে খেয়ে থাকবে। তো আজকের এই রেসিপি আপনাদের যদি একটু হলেও কাজে আসে প্লিজ শেয়ার করে রাখবেন। আর আপনার পরিচিত অপরিচিত কাছের যে কোনো মানুষের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে রাখতে পারেন। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।